কি এমন ঘটল যার জেরে এমন কাণ্ড? নিছক পুকুর মারাকে কেন্দ্র করে কেনই বা এত উৎসাহ স্থানীয়দের? অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কামারপাড়া এলাকার ঘটনা। ভাতারের কামারপাড়া এলাকার একটি শতাব্দী প্রাচীন পুকুর মারাকে ঘিরেই এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উক্ত পুকুরটি 200 বছরেরও বেশি পুরনো। স্থানীয়দের মতে 1825 সালে পুকুরটির খনন কাজ হয়। পুকুর সংস্কারের কাজ করেন কামারপাড়ার তৎকালীন মহারানী অরম্বা সুন্দরী দেবী। তারপর দীর্ঘ 200 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও পুকুরের খননের কাজ হয়নি। 200 বছরের বেশি পুরনো এই পুকুরের জল মারতেই তাই ছুটে আসছেন স্থানীয়রা। এত পুরনো পুকুর, তাই পুকুরের তলায় নাকি সোনা পাওয়া যাবে, সেই বিশ্বাসেই পুকুর পাড়ে ভিড় করছে তারা। এই প্রসঙ্গে অভিজিৎ কোনার নামের এক ব্যক্তি জানান, এটা হচ্ছে যে ওই পুকুরে আগেকার দিনে যেহেতু দেবতার একটা প্রভাব এই পুকুরের মধ্যে আছে, সবাই বলে ঐশ্বরিক শক্তি, সেই শক্তিভাবে কেউ হয়তো মানত করেছে। সেই মানতে হয়তো তখনকার দিন তো সোনার দাম কম ছিল, সেই মানতে তার মানত পূর্ণ হওয়ার জন্য, মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য অনেকে সোনা ফেলেছে। যেহেতু দেবতার ঐশ্বরিক একটা শক্তি এর মধ্যে বিরাজ করছে। একজন পেয়েছে, একজন একটা পাতলা আংটি শুনলাম পেয়েছে, তো সেই কারণেই সবাই একটা খুঁজতে এসছে। জানা গিয়েছে পুকুরটির সংস্কারের বরাত দেন রাজ পরিবারের বর্তমান বংশধর অয়ন রায়। ওই এলাকারই স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ কোনার ও অভিজিৎ কোনার পুকুরটির সংস্কারের কাজে হাত লাগান। পুকুরটিকে ঘিরে জনশ্রুতি রয়েছে, এর আগে বহু চেষ্টা করেও নাকি পুকুরের জল শুকানো যায়নি, কিন্তু এইবারে 16 দিনের চেষ্টায় পুকুরের জল শুকানোয় সফল হয়েছেন তারা। একদিকে যেমন এতে অবাক হচ্ছেন স্থানীয়রা, ঠিক তেমনি তাদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে বিশ্বজিৎ কোনার নামের এক ব্যক্তির প্রতিক্রিয়া, আমাকে যখন মালিকপক্ষ ডাকলো এই পুকুরটা মারতে হবে, তখন গ্রাম থেকে বহু জনা দেখতে আসছে, বহু কথা বলছে যে মারতে পারবে না, এ সুরঙ্গ আছে, কুয়ো আছে, এরকম। তারপরে আমি মারতে শুরু করি। আমি তখন যে জিদ করি যে এইটা মারবই, আমি মেরে উদ্ধার করব। আর অনেকজনা বলছে যে 200 বছরের পুরনো পুকুর, 1825 সালে এটা কাটিয়েছিল, এখন প্রায় 200 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। কেউ কোনো মারতে পারে না। কারণ হচ্ছে যে 2-3বার চেষ্টা করেছে, কিন্তু জল কিন্তু তখন মরে শেষ করতে পারেনি। ভাতারের কামারপাড়ার এক ব্যক্তি এই পুকুর থেকে নাকি সোনাও পেয়েছেন, অন্তত তেমনটাই চর্চা করছেন স্থানীয়রা। তবে এই তথ্যের সত্যতা জানা না থাকলেও পুকুরের মধ্যে কাদায় নেমে সোনা খোঁজার ঘটনা সত্যিই বেশ খানিকটা বিরল। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।